দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তো 2018 সালে যখন সংসদে ঘোষণা দিল যে কোটা পুরোপুরি বাতিল করা হলো, এরপরে পরিপত্র জারি করা হলো। কিন্তু যখন 2021 সালের রিটের ভিত্তিতে হাইকোর্ট এটাকে আবার পুনরায় যখন এটাকে বাতিল করলো, ওই রায়টাকে ওই পরিপত্রটাকে বাতিল করলো, এর বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন। আমরা তো অ্যাকচুয়ালি সরকারের যে পরিপত্র তার পক্ষেই আমরা আছি, এবং হয়তো এখানে আমরা দু একটা এক্সট্রা দাবি থাকতে পারে যে যারা বুদ্ধি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে বা আদিবাসীদের ক্ষেত্রে একটা কোটা রাখা, যেটা আসলে খুব ন্যূনতম এখনও। তো এই জায়গাগুলোতে সংস্কার করে এবং হচ্ছে যারা অন্যান্য যে কোটাগুলি আছে যেগুলি এখন কোটা থাকার কথা না, যেমন আমি যদি মুক্তিযোদ্ধা কোটার কথা বলি বা জেলা কোটার কথা বলি, নারী কোটার কথা বলি, এইখানে মুক্তিযোদ্ধাদের অনেক সন্তান আছে আমাদের এই আন্দোলনে। তারা নিজেরাও বলতেছে যে এখানে আমাদের কোনো কোটার দরকার নেই, আমরা মেধার ভিত্তিতে নিয়োগ চাই। এবং সত্যিকার অর্থে যদি অনগ্রসর বলি, সেটা আমরা প্রতিবন্ধী এবং হচ্ছে যারা যারা বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর লোকজন আছেন তারা হয়তো হতে পারে, তাদের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হতে পারে। এর বাইরে তো কোটা থাকতে পারে না। যেমন আপনি আমাদের যে আন্দোলন, এটা কিন্তু প্রকৃতপক্ষে সরকারের এই পরিপত্রের পক্ষে আন্দোলন, এর বাইরে কিছুই না। এখন আপনি বলতে পারেন এখানে কিছু আন্দোলনের কারণে অনেক ক্ষতি কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা সামগ্রিক যে কল্যাণ, এর জন্য এটা এখন অবশ্যই দরকার। কারণ দেশের যে জেনারেশন দেশকে লিড করবে, তারা যদি কোটাধারী হয়, তারা যদি মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত না হয়, তারা এই দায়িত্ব কীভাবে সামলাবে? জানেন যে বর্তমানে আমাদের চাকরির বাজারের অবস্থা অতটা ভালো না। তার উপর বর্তমানে আমাদের চাকরির বাজারে আমরা দেখি যে টোটাল 56%, 30% মুক্তিযুদ্ধ কোটা, 10% জেলা কোটা, 10% নারী কোটা সহ টোটাল 56% কোটা আছে। এমনি আমাদের বর্তমান বাজারে চাকরি সংকট, তার উপর আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে বর্তমানে আমরা দেখতেছি এটা। তো আমাদের বর্তমানে প্রতিক্রিয়া হচ্ছে আমাদের যে 56% কোটা আছে এই কোটাটা সংস্কার করতে হবে। আমরা বলতেছি না সবগুলো বাতিল করে দেয়, সংস্কারের মাধ্যমে যাতে সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না হয়। আমরা মূলত আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আসছি। আর আজকে যে শুনানি হওয়ার কথা ছিল এটা হচ্ছে মূলত একটা ষড়যন্ত্র, দীর্ঘ একটা লং টার্ম একটা প্ল্যান ছিল ওদের, এরকম একটা ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য সৃষ্টি করবে। এবং ওরা এই জিনিসটা অনেক আগে থেকে যেহেতু পরিকল্পনা করে রাখছে, সো আজকে এই ধরনের যে একটা কিছু আসতে পারে সেটা আমরা আগে থেকে মোটামুটি বুঝতে পারছিলাম। তো এখন আমরা আজকের যে আজকে শুনানি স্থগিত করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা আজকে আবার এখানে মাঠে নামছি, অবরোধ শুরু করছি। আবার যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো রকম বৈষম্যমূলক আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো মেনে নেয়নি, কখনো মেনে নিবে না।